দিন দিন এত বেশি গুলুমুলু হচ্ছি, তারপরও কেন যেন খাওয়ার ক্রেভিংটা কোনোভাবেই কমাতে পারছি না। যত দিন যাচ্ছে খাওয়ার ক্রেভিং ততই যেন বেড়েই চলছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সো খাবার খাওয়া আসলে যতটাই সহজ না কেন, বানানোটা কিন্তু তার থেকেও অনেক অনেক গুণ বেশি কষ্টের। আর সেই কষ্টের কাজটাই আমি আজকে করছি। আর তার জন্য কি করছি জানো? আমার শাশুড়ি মায়ের ফ্রিজ থেকে পুরো আস্ত একটা মুরগি চুরি করে নিয়ে এটাকে ভালো করে আমি কিমা করে নিছি, যাতে টের না পায়। কিন্তু সে টের পেয়ে গেছে, যদিও সে প্রচুর ভালো একজন মানুষ, কিছুই বলে নাই। তো আমি ভালো করে কিমার সাথে যা যা ময় মশলা লাগে মোমোস বানাতে সব কিছু দিয়ে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি মোমোসের পুরি বানিয়ে নিব। তার জন্য রুটি মেকারের মধ্যে আমি ছোট ছোট ডো বানিয়ে দেন ছোট ছোট মোমোসের পুরি বানিয়ে নিচ্ছি। ভাই, রুটি মেকার থাকলে কে কষ্ট করে শুধু শুধু বেলুন পিড়ের মধ্যে ঘষা মাজা করতে যায়? আমি তো একদম চেয়ারের মধ্যে আরামসে বসে দেন পুরিগুলো বানিয়ে নিচ্ছিলাম। কাজটাও আমার জন্য খুব বেশি সহজ হচ্ছিল, যদিও একটুখানি শক্তির প্রয়োজন হচ্ছিল, যে এই শক্তিটা এত খাওয়া দাওয়া করার পরেও আমার মধ্যে কম, জানি না কেন। পুরি বানানো যদিও সোজা, কিন্তু সব থেকে কঠিন লাগে আমার কাছে পুরটা দিয়ে মোমোসের যে শেপটা সেটা দেওয়াটা। এটা আমার কাছে অনেকটাই কঠিন লাগে, বাট আমি ট্রাই করি যতটুকু সম্ভব পারার। বাট জানি না একদম পারফেক্টলি পারবো কি না, বাট একটু একটু ট্রাই করছি, কম বেশি হবে আর কি। সো তোমরা যদি পারো তাহলে তো ভালো, বাট আমি আসলে ওই রকম ভালোভাবে পারি না। বাট কী করার, খেতে মজা হইলেই হয়েছে। বাসায় তো নিজে একা একা বানিয়েই খাবো, সো একটু যদি উলট পালট হয় সমস্যা নাই। মোমোসগুলো বানাতে বানাতে এইদিকে আবার পানি গরম দিয়ে দিয়েছিলাম রাইস কুকারের মধ্যে। দেন আমাদের কাছে মনে হলো যে না, পাতিলের মধ্যে করলেই মনে হয় সব থেকে বেস্ট হয়। তাই পাতিলের মধ্যে পানিটাকে ভালো করে সিদ্ধ করে দেন রাইস কুকারের মধ্যে যে মোমোসের বাটিটা রয়েছে, এটাকে মোমোসের বাটি বলে না কি বলে আই ডোন্ট নো, সেটার মধ্যে প্রত্যেকটা মোমোস একটু দূরত্বে দিয়ে দেন স্টিম করে নিয়েছি প্রায় 20 মিনিটের মতো। আর 20 মিনিট পর দেখতেই পাচ্ছ, ওয়াও, লুক সো 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 ইয়ামি। দেখেই মনে অ্যাগেন আবার খাই, প্রচুর ক্রেভিং হচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে কতটা ইয়ামি লাগছে, আর অনেক অনেক বেশি জুসি লাগছে। এখন একটা একটা করে নামিয়ে নিব, বাট তার আগে আমি প্রথমে জাস্ট একটা কেটে চেক করে দেখব যে ভিতরের যে চিকেনের কিমাটা রয়েছে সেটা প্রপারলি কুক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, একদম প্রপার ওয়েল কুক হয়েছে। মোমোসগুলো রেডি হওয়ার পর সবার প্রথমেই আমি আমার ভাইকে নিয়ে দিলাম, ওকে ট্রাই করানোর জন্য যে মোমোসটা অ্যাকচুয়ালি কেমন খেতে হয়েছে। বাট ওর রিয়েকশন দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো যে খেতে অনেক অনেক বেশি বেশি ইয়ামি হয়েছে। কোনো রকমভাবেই বোঝা যাচ্ছে না যে এটা বাসায় তৈরি করেছি, একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। নিজেকে দেখে এখন অনেক বেশি প্রাউড ফিল হচ্ছে। বা আমি তো অনেক কিছুই তাহলে করতে পারি, খাওয়া ছাড়াও যে এত কিছু আমার দ্বারা সম্ভব হয় সেটা এই মোমোস না বানালে অ্যাকচুয়ালি বুঝতেই পারতাম না। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছি, কী করব, তোমরা তো কমেন্টের ভয়ে কেউ প্রশংসা করতেই চাও না। সো যাই হোক, আমি ভালো করে সসের মধ্যে ডিপ করে এখন মোমোসটা ট্রাই করব। বাট তার আগে আমি ওয়াফিয়াকে দিয়ে ট্রাই করিয়ে নিচ্ছি, কারণ ওয়াফিয়া অনেকক্ষণ ধরে ওয়েট করছে মোমোস খাওয়ার জন্য। বাট ট্রাস্ট মি, ওয়াফিয়া এত এত বেশি পছন্দ করেছে, প্রায় কি বলবো 2 প্লেটের মতো মোমোস ওয়াফিয়া একা নিজে খেয়েছে। আর বাচ্চারা যখন মায়ের বানানো খাবার খুব তৃপ্তি সহকারে খেতে পছন্দ করে, তখন একটা মায়ের এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে। সো এখন আমি নিজে একবার ট্রাই করে দেখি খেয়ে কেমন লাগে। সো এই তো, বিশ্বাস করো, এতটা বেশি জুসি আর এতটা বেশি ইয়ামিও হয়েছে। খেয়ে আমি জাস্ট মোমোসের মধ্যেই ডুবে গিয়েছিলাম। সো এটা আমি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন ট্রাই করতে চাই। সো তোমরাও কিন্তু আমার রেসিপিটা দেখে একদম হুবহু ফলো করে বানাতে পারো, ট্রাস্ট মি। খেয়ে যদি খারাপ হয় দেন আমাকে মেনশন করবা। সো আজকের মতো এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।